আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার ভাই সাধনা আছে অ্যামেজিং একটি টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো পেপাল নিয়ে। পেপাল অনেকের ধারণা হচ্ছে বাংলাদেশ থেকে ইউজ করা যায় না, স্মুথলি বাংলাদেশ থেকে ইউজ করা যায়। আজকে আপনাদের সেটাই দেখাবো। এখন বলবেন যে হ্যাঁ, বাংলাদেশ থেকে ইউজ করা যায় কিন্তু অন্যের আইডেন্টিটি দিয়ে না, আপনার নিজের আইডেন্টিটি দিয়ে আপনি পেপাল স্মুথলি ইউজ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, যারাই বলবেন যে পেপাল লিমিট হবে, পেপাল 100% আপনি যদি যেই দেশগুলোতে অ্যালাউ আছে সেই দেশগুলো থেকেও যদি আপনি পেপাল ইউজ করেন তাহলে 100% পেপাল লিমিট হবে। কেননা পেপাল এমন একটি পেমেন্ট মেথড যাদের অ্যাক্টিভিটিসগুলো কেউই 100% ফুলফিল করতে পারে না। তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটি আপনি যে কোনো কান্ট্রি থেকে ইউজ করেন না কেন, আপনি যদি সেটি ব্রেক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লিমিট হয়ে যাবে। যদি আপনি অনলাইনে পেপাল অ্যাকাউন্ট না করেও ডিরেক্টলি পেপাল ব্যাংকে গিয়েও যদি করেন তাহলেও সেটা হয়ে যাবে। তো কিভাবে আপনাদের যাদের বড় ধরনের ট্রানজ্যাকশন হয়, আপনাদের পেপাল প্রয়োজন, তারা কিভাবে পেপাল নিতে পারবেন, এমনকি নিজে যাদের পাসপোর্ট আছে তাদের আইডেন্টিটি দিয়ে বাংলাদেশ থেকে কিভাবে স্মুথলি ইউজ করতে পারবেন, আজকে সেই টিউটোরিয়াল। প্রথমেই আমরা আজকে দেখব আমাদের অ্যাকাউন্টে। আমরা চলে আসলাম আমাদের এই অ্যাকাউন্টে। এটা কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোম্পানির যে নামটি সেটি দেখা যাচ্ছে, কিন্তু এটার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াহিদুর রহমান। তা আপনারা মনে করবেন না এটি কোনো সাইপ্রাস, না, এখানে কারেন্সিটি জিবিপি দেখতেছেন। এটি হচ্ছে একটি ইউকে পেপাল অ্যাকাউন্ট আইডেন্টিটি আপনার বাংলাদেশে, কিন্তু যে ওয়ারেক্সবাইট কর্পোরেশন লিমিটেডের নামে যে কোম্পানির নামে পেপালটি চলতেছে সেটি কিন্তু ইউকেতে ফরমেশন করা। তার মানে হচ্ছে আপনাকে যদি আপনার আইডেন্টিটি দিয়ে আপনি পেপাল ইউজ করতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে অবশ্যই একটি ইউকে কোম্পানি ফরমেশন করতে হবে। ইউকে কোম্পানি ফরমেশন করার পরে যদি কোম্পানিটি অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনাকে একটি ইউকে ফোন নাম্বার ইউজ করতে হবে। ইউকে ফোন নাম্বার ইউজ করলে আপনি এই পেপালটি স্মুথলি ইউজ করতে পারবেন। মানে ওপেন করার সময় আপনাকে অবশ্যই ইউকে ফোন নাম্বার দিতে হবে, মাস্ট বি, যেহেতু একটি ইউকে পেপাল। ইউকে অ্যাকাউন্ট ইউজ করার সময় আপনি যখন কোম্পানি ফরমেশন করবেন, কোম্পানির ইনফরমেশনেই আপনি কিন্তু অ্যাকাউন্টটি করতেছেন, কিন্তু এখানে যে ডিরেক্টর রয়েছে তার কিন্তু আইডেন্টিটি বাংলাদেশি থাকবে। দেখতে পাচ্ছেন আমার এইরকম না হলো 10টি অ্যাকাউন্ট রয়েছে যেগুলো আমি পেপাল বিজনেস অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করি। এখন হয়তো অনেকে যদি অন্য অ্যাকাউন্টগুলো দেখাতাম তাহলে বলতাম যে না, এটি ওল্ড অ্যাকাউন্ট, অনেক ট্রানজ্যাকশন হয়েছে বা ট্রানজ্যাকশন অফ করে দিয়েছেন, এই কারণে আজকে আমি 2টি ট্রানজ্যাকশন করলাম এই পেপাল নতুন একেবারে পেপাল অ্যাকাউন্টে। এভাবে অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করছে, এমন অ্যাকাউন্ট আছে প্রায় $6,000 উপর আমি ট্রানজ্যাকশন করেছি। এই যে একটি দেখেন, আমি এই ট্রানজ্যাকশনটি দেখাচ্ছি, এটি হচ্ছে আজকেরই ট্রানজ্যাকশন। 12টা 55, 1টা 15, 4টা 16, 4টা 27। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ইনভয়েসের মাধ্যমে আমি কিন্তু 50 জিবিপি রিসিভ করেছি, আবার এগুলো কনভার্ট করে 100 ইউএসডিতে আমি এগুলো উঠিয়ে ফেলছে, আবার 40 জিবিপি করছে, আবার 48.90 জিবিপি উঠিয়ে ফেলছে। এবং এখানে একটি পেইড অ্যান্ড গেটে আসে, আমি যদি মানিতে আসি, আসার পরে দেখতে পাবো যে আমাদের যে কার্ড কি অ্যাড করা আছে কিনা বা ভেরিফাই কি। ভেরিফাই বলতে আপনারা কী বুঝছেন জানি না। ভেরিফাই আপনারা যেটা মনে করেন আসলে সম্পূর্ণ কোনো কিছু না। আপনার 100% ভেরিফাই হচ্ছে যখন আপনার এই অ্যাকাউন্টটি দিয়ে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়। আমরা যখন বিজনেস পেপাল অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু আপনার এই পেপাল বিজনেস অ্যাকাউন্টে যখন আপনি ডকুমেন্ট আপলোড করবেন তখন এগুলো পেন্ডিংয়ে থাকে, এগুলো অ্যাপ্রুভ করা হয়, তখনই হচ্ছে আপনার যে মেইলটি আসে ভেরিফাইড, এবং অবশ্যই আপনার কার্ড অ্যাড থাকতে হবে। আর যদি লোকাল ব্যাংকের আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড থাকে, ব্যাঙ্কে উইথড্র করেন, তাহলে সেই অ্যাক্টিভিটিসের দিক থেকে আপনার জন্য সেটি আরও সিকিউর। দেখতে পাচ্ছেন আমার কার্ড অ্যাড করা আছে, এবং দেখতে পাচ্ছেন আমি 2টিতেই ইউজ করতেছি। আমার মূলত হচ্ছে ডিফল্ট অবস্থা আছে জিবিপি, আমি চাইলে কিন্তু ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন মেক প্রাইমারিতে আমি ইউএসডি ইউজ করলে কেউ যদি আমাকে যে কোনো কারেন্সি থেকে পাঠাক, কনভার্ট হয়ে সেটি ইউএসডিতে চলে যাবে। কিন্তু যেহেতু আমার অ্যাকাউন্টটি জিবিপি, আমি জিবিপিতে রাখছি, ম্যানুয়ালি আমি এটি কনভার্ট করি। এখন দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বলতে পারেন যে ওয়াহিদুর রহমান হয়তো এটি অন্য কোনো দেশের হতে পারে। এই যে প্রোফাইল সেটিংসে চলে আসলাম। প্রোফাইল সেটিংসে আসার পর আমরা কিন্তু আমাদের ইনফরমেশনগুলো দেখতে পাবো, যে ইনফরমেশনগুলোর মাধ্যমে আমাদের বিজনেস অ্যাকাউন্টটি হয়েছে। মূলত হচ্ছে আপনি যখন আপনার অ্যাকাউন্টটি তৈরি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে মেইল, এই যে ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি করা। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, এই যে দেখেন ওয়াহিদুর রহমান। পার্সোনাল ডিটেলসে যদি আমি নেম চেঞ্জ এখান থেকে না দেখে আমি হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে চলে যাই।
অ্যাকাউন্ট সেটিংসে আসার পর এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, অ্যাকাউন্ট অ্যাক্সেস, প্রিফারেন্স, পেমেন্ট প্রিফারেন্স, বিজনেস ইনফরমেশন। আপনাকে যেটা বলতে পারবো আমরা সাইপ্রাসে একটা লোকাল বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দিই না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নাম দেওয়ার পর আপনাকে হচ্ছে ফুল ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন হচ্ছে এই নেম দেখতে পাচ্ছেন, আর এরপর হচ্ছে বিজনেস ইনফরমেশনে এসে হচ্ছে যদি আমি এখানে আপডেটে ক্লিক করে দেখেন ফুল প্রসেসে নিয়ে যাবে, মানে হচ্ছে যতগুলো ইনফরমেশন আছে পেপ্যালের প্রত্যেকটি ইনফরমেশন নিয়ে যাবে। তো মূলত হচ্ছে আপনি পেপ্যাল ইউজ করতে হলে আপনাকে আপনার আইডেন্টিটি দিয়ে ইউজ করতে হলে যে যারা ফিটোপি করেন তাদের অবশ্যই হচ্ছে নিজের আইডেন্টিটিতে লাগে, তারা অবশ্যই কিন্তু ইউকে কোম্পানি ফরমেশন করবেন। কিভাবে আপনার পেপ্যালটি পাবেন আমার কাছ থেকে সেটি হচ্ছে আপনারা যখন আমার কাছ থেকে পেপ্যালটি নেবেন, আমরা আপনার আইডেন্টি কার্ড দিয়ে এইটি ইউকে কোম্পানি ফরমেশন করব, কোম্পানি ফরমেশন করে আপনাকে একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব, এবং হচ্ছে আপনার একটি ইউকে হবে যে নাম্বারের মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটি করে দেবো, সেই নাম্বারটি আপনি ইউজ করতে হবে। আর আপনার একটি কার্ড থাকতে হবে, যদি কার্ড না থাকেন তাহলেও আমরা ফ্রিতেই হচ্ছে আপনাকে একটি কার্ড ভেরিফাই করে দেবো। তবে আপনার যদি নিজের কার্ড থাকে বা আপনার অ্যাক্সেসেবল কোনো কার্ড থাকে তাহলে সেটার জন্য আপনার জন্য বেটার হয়, কেননা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে পারে বা হচ্ছে বিভিন্ন অ্যাক্সেস চাইতে পারে, যেগুলো হচ্ছে আপনার জন্য প্রপারলি প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সাইপ্রাসে কী করেন, একটা বিজনেস অ্যাকাউন্ট করলে র্যান্ডমলি হচ্ছে ফ্যাক ডকুমেন্ট দিয়ে করেন, মানে নিজের ডকুমেন্ট ইউজ করলেও বিভিন্ন রকম নিজে দেখেন এখানে বিজনেস ইনফরমেশন রয়েছে, পুরো লোকেশন, এরপরে দেখেন নাম, কয় তারিখে এস্টাবলিশ হয়েছে এটা, যে ওয়াহিদুর রহমান যে ক্রেডিট কার্ডের ইয়েটা, এরপর হচ্ছে বিজনেসের যে আইডেন্টি নাম্বার, যেটি হচ্ছে আমার এই কোম্পানি দিয়ে যদি আপনি ইয়েতে এই গুগলে যদি আপনি সার্চ করেন ওয়ার্কস্পাইট কোম্পানির এটি সার্চ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এটি গুগলে পেয়ে যাবেন যে ওয়ার্কস্পাইট কর্পোরেশন লিমিটেড আপনার আছে, এবং ওই নামের উপর ক্লিক করলেও কিন্তু আপনি হচ্ছে দেখতে পাবেন যে ওয়াহিদুর রহমানের ইনফরমেশনগুলো। এটি হোক, নেট একটু স্লো আছে। এই যে দেখেন ন্যাশনালিটি বাংলাদেশ, আমি লুকোচুরির কিছু নেই, ন্যাশনালিটি বাংলাদেশ। আপনি ইউকে কোম্পানি ফরমেশন করলে আপনি কিন্তু এভাবে ইউজ করতে পারবেন, স্মুথলি ইউজ করতে পারবেন। তবে একটি কথা, আপনি যদি অ্যাক্টিভিটিসগুলো লক্ষ্য না করেন, ফলো না করেন, তাহলে আপনি যেভাবেই পেপ্যাল ইউজ করেন না কেন আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি লিমিটেড হবে। লিমিটেড হওয়ার পর তারা যা যা চায় সেটি যদি আপনি ফুলফিল করতে না পারেন তাহলে অবশ্যই আপনার এটি লিমিট হবে, সেটি আপনার যে কোনো দেশ থেকে করে না কেন। কেননা আমি আমার গত 4-5 বছরের পেপ্যাল ইউজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি ইউএস, ইউকে, এরপর হচ্ছে সৌদি আরব, সাউথ আফ্রিকান, কোন দেশে পেপ্যাল না ইউজ করতেছি সবই ইউজ করলাম, কিন্তু অ্যাক্টিভিটিসগুলো দেখলাম আমি ওখানে থেকেই অ্যাক্সেস করিয়ে সব কিছু ওকে করালাম, তারপরও লিমিট হয়েছে। কেননা হচ্ছে অ্যাক্টিভিটিসের কারণে তারা যে আপনার এখান থেকে প্রথমত হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো লঙ্ঘন যদি দেখে, বা কোনো আপনি বেশ কয়েকবার ঘন ঘন লগ ইন করতেছেন, আপনার ট্রানজ্যাকশন একজনের কাছে প্রত্যেকটা ট্রানজ্যাকশন করতেছেন, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস লক্ষ্য করে যে তাদের অ্যালগরিদম হচ্ছে অনেক হার্ড, অ্যালগরিদম ইনস্ট্যান্ট আপনাকে ট্র্যাক করে যে এটি লঙ্ঘন হচ্ছে, ইনস্ট্যান্ট এটাকে আপনাকে টেম্পোরারি ফাস্টে করে দেয়। এরপর হচ্ছে আপনাকে যে ডকুমেন্টগুলো চাই সেটি যদি আপনারা ফুলফিল না করতে পারেন তাহলে হচ্ছে আপনার ফার্মাল লিমিট করে দেয়। ঠিক আছে, এই যে এখানে যে সার্চ করলাম এখনও আসে নাই, কারণ কিছু করার নেই, ব্রাউজারের অবস্থা যথেষ্ট খারাপ। গুগল সার্চের এখানে গুগল সার্চের অবস্থা খারাপ। আমি যদি আরেকটা ব্রাউজারে গিয়ে দেখি, যে দেখেন ওয়ার্কস্পেট কর্পোরেট লিমিটেড, যদি আমি ফার্স্ট টেবল দিচ্ছি ইউকে যে গভর্নমেন্টলি ওয়েবসাইট রয়েছে সেই গভর্নমেন্টলি ওয়েবসাইটে কিন্তু আমার ইয়েতে রয়েছে, যে দেখেন আমার প্রোফাইল ছবি, এবং কি হচ্ছে এটি যে গুগল ভেরিফাইড একটি কোম্পানি সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমি যদি পিফলে ক্লিক করি, এই যে পিফলে ক্লিক করার পর হচ্ছে আমার নাম আসবে ডিরেক্টর বাংলাদেশি, ঠিক আছে, রহমান ওয়াহিদুর, পাসপোর্টে যেভাবে নামটা থাকে এভাবেই, ঠিক আছে। আপনারা এখানে যদি সার্চ করেন, এই যে দেখেন আমি যে সার্চ করছি এটা কিন্তু আমার গুগল ভেরিফাইড একটি কোম্পানি, এই যে দেখেন গুগলের ভেরিফাইড করা, ঠিক আছে। তো এভাবে মাধ্যমে কিন্তু আপনি একটি কোম্পানি ফরমেশন করে অ্যাকাউন্ট নিতে পারবেন। তবে আপনারা যে কেউ কিন্তু চাইলে কোম্পানি ফরমেশন করতে পারবেন না, কেননা এই কোম্পানি ফরমেশন করে এই অ্যাকাউন্টটা নিতে গেলে আপনার টোটাল খরচ আসবে $200 প্লাস। তো আপনার যারা $200 প্লাস খরচ করে পেপ্যাল অ্যাকাউন্ট। আবার আরেকটি গুড নিউজ, সেটি হচ্ছে যে সেটি আমি বলে দিচ্ছি, এটা আসলে করাটা পসিবল উচিত না। সেটা হচ্ছে যে ধরেন আপনি এই অ্যাকাউন্টটি করছেন, করার পর আপনি বেশ কয়েকদিন ইউজ করতেছেন, যে কোনো কারণে এটি লিমিট করে দিয়েছে। তো লিমিট করে দিলে আমরা জানি 80 ডেজ আফটার পরে আপনি এটি উঠাতে পারবেন, ঠিক আছে।
কিন্তু আপনি তখন কী করবেন, যখন আপনার একটা পার্মানেন্ট লিমিট হবে আপনার সেম ইনফরমেশন সেম কোম্পানির দিয়ে আপনি আবার পেপাল করতে পারবেন, আবার ইউজ করতে পারবেন। তবে অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হচ্ছে আজকে অ্যাকাউন্ট করে কালকে ইউজ করবেন এরকম করার তো প্রয়োজন নাই। আপনারা যখন দেখবেন যে এটি লিমিট হয়ে গেছে তখন আবার কী করবেন, আবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেম নাম্বারও নতুনের প্রয়োজন নাই, সেম নাম্বার সেম ডকুমেন্ট সেম কিছু, জাস্ট ইমেলটা চেঞ্জ হবে। আপনার নতুন একটি অ্যাকাউন্ট করবেন, করে কী করতে হবে আপনাদেরকে বেশ কয়েকদিন রাখতে হবে, 2-3-4 দিন 72 ঘন্টা পরে আপনারা আবার ট্রানজ্যাকশন করতে পারবেন, আবার লিমিট হবে আবার করবেন, এরকম কিন্তু আনলিমিটেডই করতে পারবেন, কোনো অসুবিধা নাই, যেমন আমি করে আসছি। ঠিক আছে, যাই হোক এই ছিল আজকে টিউটোরিয়াল। যারা আপনারা পেপ্যাল অ্যাকাউন্টের প্রয়োজন $200 প্লাস খরচ করে আমাদের থেকে পেপ্যাল নিতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজে নক করবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। পরবর্তী ভিডিও আমি তো জানি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।